তিন দফা দাবি আদায়ে কঠোর অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান ফটকে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা এবং সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছেন তারা। সোমবার সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশনরত শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, আমাদের 3টি দাবি ছিল, কিন্তু এত সময় পেরিয়ে গেলেও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি প্রশাসন, তাই অনশন চালিয়ে যাচ্ছি। দুর্ভাগ্যের বিষয় হলো সরকারের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়নি, আমাদের দাবিও আমলে নেওয়া হয়নি। জানা গেছে 3 দফা দাবিতে গত রোববার সকাল 8:30টা থেকে অনশন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনশনে অসুস্থতার কারণে প্রায় 16 শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে উপাচার্য আশ্বাস দিলেও অনশন ভাঙতে রাজি হননি তারা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তবে শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রাখা হয়েছে। এদিকে 3 দফা দাবি মেনে সোমবার দুপুরের মধ্যে মন্ত্রণালয় থেকে ঘোষণা না এলে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন বোটানি বিভাগের 13তম ব্যাচের শিক্ষার্থী AKM রাকিব। তিনি বলেন, আমরা দুপুর 1:30টা পর্যন্ত অপেক্ষা করব। যদি মন্ত্রণালয়, ইউজিসি, সেনা কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একসঙ্গে বসার ঘোষণা না আসে তাহলে সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করব। তিনি বলেন, আমাদের দাবি পূরণ না হলে 1:30 মিনিটের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে গণপদযাত্রা শুরু হবে। এই কর্মসূচিতে যোগ দিয়েছেন জবির বোটানি বিভাগ, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পদার্থ বিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ইতিহাস, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ভূমি ব্যবস্থাপনা ও আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলা সহ একাধিক বিভাগের শিক্ষার্থীদের 3টি প্রধান দাবি হলো, দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পটি সময়মতো শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা, শিক্ষার্থীদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা, স্থায়ী বাসস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত কমপক্ষে 70% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা।